ভোটের আগে এক বাংলার কুলাঙ্গার অনেক বড় বড় কথা বলেছিল। ভোটের আগে সেই বাংলার কুলাঙ্গার এখানে এসেছিল, আমরা কোনো কথা বলিনি। এখান থেকে আমাদের নাকরতলা নেতৃত্বরা যখন তাকে হয়তো দেখার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল, এই পবিত্র মাঠে দাঁড়িয়ে তাদের মস্তান বলে আখ্যা দিয়েছে। আমি যাতে এখানে না আসি তার জন্য নাগরতলা বলে একটি জায়গা আছে, কাছেই 2 কিলোমিটার দূরে মস্তানরা দাঁড়িয়েছিল। এক নতুন, এটা আমার সব জায়গায় দেখা হয়ে গেছে। ওকে নাকি অ্যাটাক করার জন্য নাকি ওখানে দাঁড়িয়েছিল। তা আমি যদি কোনো বিজেপির বন্ধু থাকে তাকে বলি, ওকে অ্যাটাক করার চাইতে রাস্তার একটা কুকুরকে অ্যাটাক করার অনেক ভালো। এটা অন্তত তাম্বুলা অনেক মানুষ আমরা মনে করি। কি ঠিক বলছি তো নাকি? কি রাস্তা যারা দাঁড়িয়ে আছে ঠিক বলছি তো? আজকে পাচ্ছি আমি সকলকেই প্রথমেই, বিশেষ করে আমাদের গুরুজনেরা, আমার পিতৃতুল্য মানুষ যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, আমার বয়োজ্যেষ্ঠরা যারা আছেন, তাদেরকে প্রথমেই নতমস্তকে তাদের প্রণাম, তাদের সালাম, তাদের শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আমার সমবয়স্ক যারা আছেন, আমার ছোটরা যারা আছেন, আমার মায়েরা, বোনেরা, দিদিরা যারা এখানে উপস্থিত আছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে ভালোবাসা জানাচ্ছি, তাদেরকে আন্তরিকভাবে তাদের একেবারে আমার অন্তরে অন্তঃস্থল থেকে তাদের থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মায়েরা, বোনেরা, দিদিরা। আমি যখন আসছিলাম তখন রাস্তার দুদিক দিয়ে যেভাবে পুষ্পবৃষ্টি আপনারা করছিলেন, আমি মনে করেছিলাম আমার জীবনের সবচাইতে বড় পাওনা আমার তাম্বুলদা ওয়ানের মায়েরা, বোনেরা, দিদিরা, আমার ভাইরা, আমি তাদেরকে নতমস্তকে কুর্নিশ জানাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সর্বস্তরের নেতৃত্ব, 33টা বুথের সভাপতি, পঞ্চায়েতের মেম্বার, তৃণমূল যুব কংগ্রেসের যারা সভাপতি আছেন, যারা বুথ কমিটির সদস্য, অঞ্চল কমিটির সদস্য, ব্লক কমিটির সদস্য, প্রধান, উপপ্রধান থেকে শুরু করে যারা বিশিষ্ট নেতৃত্ব, যাদের নেতৃত্বে এই নির্বাচনে আমরা লড়াই করেছি, তাদের সকলকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সোহেব শেখ, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাদেক লস্কর, এই ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমার ছোট ভাইয়ের মতো আবু জাফর মীর যে সঞ্চালনা করছেন। এখানে আমাদের নুরুদ্দি ভাই, আবু তালেব থেকে শুরু করে আমাদের ইনসান সাম্মাদ ভাই থেকে শুরু করে ইসলাম ভাই, হাসান ভাই আছে, গোলাম ভাই, মোনাব্বর, আতিম আলী থেকে শুরু করে আমাদের নিমাই আছে, আমাদের দিলীপ থেকে শুরু করে পরান্দা থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্ব যারা, আমাদের আকবর, হাসেম ভাই থেকে শুরু করে আমাদের আইয়ুব ভাই থেকে শুরু করে মধু থেকে শুরু করে আমাদের এই এলাকায়, বিশেষ করে আমাদের এই তাম্বুলদা ওয়ানের এই চরপাড়া যে বুথ দুটো আছে, দুটো তিনটে বুথ আছে, দক্ষিণ পাতিকালির বুথ যে আছে, আমার সমস্ত নেতৃত্ব যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দুটো একটি কথা আপনাদের বলি। দেখুন, আজকে 44 ডিগ্রি তাপমাত্রা চলছে। এই 44 ডিগ্রি তাপমাত্রাকে উপেক্ষা করে আজকে তাম্বুলদা ওয়ানের মানুষ বুঝিয়ে দিয়েছে যে যত বেশি সাম্প্রদায়িকতার রং লাগাবার চেষ্টা করবে, যত বেশি হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে, তত বেশি তোমাদের বিসর্জন হবে। সেটা আজকে তাম্বুলদা ওয়ানের মানুষ অন্তত বুঝিয়ে দিয়েছে। এই পবিত্র পাতিখালির মাঠ, এই পাতিখালির মাঠে আমরা জানি ভোটের আগে এক বাংলার কুলাঙ্গার অনেক বড় বড় কথা বলেছিল। ভোটের আগে সেই বাংলার কুলাঙ্গার এখানে এসেছিল, আমরা কোনো কথা বলিনি। এখান থেকে আমাদের নাকরতলা নেতৃত্বরা যখন তাকে হয়তো দেখার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল, এই পবিত্র মাঠে দাঁড়িয়ে তাদের মস্তান বলে আখ্যা দিয়েছে। ওকে নাকি অ্যাটাক করার জন্য নাকি ওখানে দাঁড়িয়েছিল।
তা আমি যদি কোনো বিজেপির বন্ধু থাকে তাকে বলি ওকে অ্যাটাক করার চাইতে রাস্তার একটা কুকুরকে অ্যাটাক করার অনেক ভালো, এটা অন্তত তাম্বুলা অনেক মানুষ আমরা মনে করি। কি ঠিক বলছি তো নাকি? কি রাস্তা দ্বারা দাঁড়িয়ে আছে ঠিক বলছি তো? কারণ আমরা জানি এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, যাদের মহান মনীষীদের বাংলা। আমাদের শিখিয়েছে হিন্দু মুসলমান কিভাবে একসঙ্গে চলতে হয়। জাতপাতের রাজনীতি নয়, ধর্ম বর্ণের রাজনীতি নয়, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে চলতে হয়। আমাদের দেশের, আমাদের রাজ্যের কবি, মুনি, ঋষি, পণ্ডিত, বুদ্ধিজীবীরা শিখিয়েছে। আর এখানে যে ভদ্রলোক এখানে এসেছিল, যে প্রতিদিন সনাতন ধর্ম আর ইসলাম ধর্মকে ভাগ করার কথা বলেছে, এখানে যে অপদার্থ এসেছিল বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, যে বাংলার 10 কোটি মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 কোটি 12 লক্ষ মা বোনকে তাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, 1 কোটি 21 লক্ষ মানুষকে কৃষক বন্ধুর ভাতা দেয় 10,000 টাকা করে, 1 কোটি 41 লক্ষ বাচ্চা বাচ্চা মেয়ে ছেলেদের তাদের সবুজ সাথী সাইকেল দেয়, 82 লক্ষ মেয়েকে কন্যাশ্রীর 25,000 করে টাকা দেয়, 32 লক্ষ মেয়েকে রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা দিয়ে তাদেরকে বিয়ের ব্যবস্থা করে। 10 কোটি মানুষের মধ্যে 8 কোটি 9 কোটি মানুষকে বিনা পয়সায় যে রেশন দেয়, 10 কোটি মানুষের মধ্যে 8 কোটি 82 লক্ষ মানুষকে যে 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী দেয়। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই অসভ্য বর্বর শুভেন্দু অধিকারী যে কথা বলেছে, বাংলার মানুষ তাকে সুদে আসলে কোড়ায় গন্ডায় জবাব দিয়েছে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে। আমি এখানে জানি যারা এখানে বিজেপি করেন, আমি তাকে বলি আপনার বাড়িতে মা আছে, বোন আছে, আপনার মা মানে আমার মা, আপনার বোন মানে আমার বোন। স্বাধীনতার পরে আমরা কখনো দেখিনি যে কোনো সরকার কোনো মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারে টাকা দেয়। স্বাধীনতার পরে কখনো দেখিনি কোনো সরকার কৃষকদের 10,000 করে টাকা দেয়। স্বাধীনতার পরে কখনো দেখিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন সরকার মানুষের পাশে দাঁড়ায়। আমি স্বাধীনতার পরে কখনো দেখিনি যখন দুর্গা পূজা হয় তখন আমার মুখ্যমন্ত্রী আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় 70,000 করে টাকা দিয়ে তখন পূজা কমিটি করে উৎসাহিত করে। আমরা স্বাধীনতার পরে কখনো দেখিনি আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে স্কুলে যাবে, যখন সে 11-এ পড়াশোনা করবে, 12-এ পড়াশোনা করবে, আমার সরকার তাকে 10,000 করে টাকা তার ব্যাংকে পাঠিয়ে তার মোবাইলে কেনার ব্যবস্থা করবে। আজকে যদি বাংলায় যদি কেউ করে থাকে স্বাধীনতার পর, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তাকে বিরোধিতা করছেন, কি লাভটা কি? আমি যদি এই তাম্বুল দাওয়ানের যারা আমার বয়স্ক আছে, আমার দাদার, আমার সমবয়স্ক যারা আছে, বড়রা যারা আছে, প্রতিদিন সকালে উঠে যদি তাদের পায়ে প্রণাম বা সালাম করি, আপনাদের ঋণ শোধ করতে পারবো না। কারণ একটা মিটিং আমি তাম্বুল দাওয়ানে করিনি, আপনাদের কোনো বুথে যায়নি, কোনো অঞ্চলে যায়নি, আপনাদের পাড়ায় কোনোদিন যায়নি, কিন্তু তারপরেও স্বাধীনতার পর সবচাইতে বেশি লিড 17,226 ভোটে লিড দিয়ে আজকে তাম্বুল দাওয়ানকে যেভাবে গর্বিত করেছেন, আপনাদের ঋণ কখনো সারা জীবনের রক্ত দিয়েও আপনাদের শোধ করতে পারবো না। আমি আমার লক্ষ্মী মায়েদের বলি, আমার দিদি দিয়েছিল লক্ষ্মীর ভান্ডার, আর আমার লক্ষ্মীর মায়েরা উজাড় করে সেই লক্ষ্মী দিদিকে ভোট দিয়ে উজাড় করে আজকের বাংলার সম্মান, বাংলার গর্বটাকে আজকের অনেক উঁচুতে তুলে ধরেছে। আমি এখানে আমার তাম্বুল দাওয়ান আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। আমরা জানি একটা সময় এখানে আমার পিতৃতুল্য মানুষ যারা আছেন কোন পরিস্থিতি ছিল। এই তাম্বুল দাওয়ান বিবিরাবাদ থেকে শুরু করে বাগমারি থেকে শুরু করে মৌখালি, চোর ডাকাত সমাজ বিরোধীদের রাজত্ব ছিল। কলকাতা থেকে বড় বড় ফিশারির মালিক এসে এখানে ফিশারি করত,
নিজেদের মধ্যে ভাগাভাগি করে তারা খুন খারাপি করিয়ে দিতে অনেক ঘটনা ছিল। যখন থেকে এই এলাকায় ছিল না কোনো রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, এলাকায় ছিল না কোনো শিক্ষা ব্যবস্থা। একটা ছেলে যদি ক্লাস 4 পার করত, হয় তাকে যেতে হতো তালদি মোহনচাঁদ বিদ্যালয়, না হলে যেতে হতো হাওড়ামারি, প্রায় 10 কিলোমিটার 15 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তাদেরকে স্কুলে যেতে হতো। এক ভয়ঙ্কর পরিণতি ছিল এই এলাকার মানুষের। আমরা ছোট থেকে দেখেছি, তাই যেদিন থেকে রাজনীতিতে পা দিয়েছিলাম সেদিন থেকে শপথ নিয়েছিলাম মনে মনে, যদি রাজনীতিতে মানুষের যে আশীর্বাদ পেয়েছি, তাম্বুলদা ওয়ান তথা ক্যানিং পূর্বের মানুষের আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের পাশে থাকবো। শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, যে বিষয়গুলো মৌলিক চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণ করব।